দেশে নেমেই যেসব কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান, নেতাকর্মীদের অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছে আর মাত্র কয়েক ঘন্টা। এরপরে দেশের মাটিতে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের প্রত্যাবর্তনের পরই নানান কর্মসূচিতে অংশ নেবেন তিনি। তার প্রথম কয়েকদিনের কর্মসূচির বিষয়ে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, ইতিহাস হতে চলেছে যার সাক্ষী হয়ে থাকবে দেশবাসী। তবে এই আয়োজনে জনদুর্ভোগ হবে জাতির কাছে, তাই আগাম দুঃখ প্রকাশ করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সার্বিক পরিস্থিতি নিয়ে বুধবার 24 ডিসেম্বর দুপুরে গুলশানে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, বিমানের নিয়মিত ফ্লাইটে বাংলাদেশ সময়ে বুধবার মধ্যরাতে রওনা করবেন তারেক রহমান। বৃহস্পতিবার সকাল 11টা 50 অবতরণ করবেন ঢাকায়। স্থায়ী কমিটির সদস্যরা তাকে অনাড়ম্বর সংবর্ধনা দেবে বিমানবন্দরে। এভারকেয়ারে যাওয়ার পথে 300 ফিটে দেশবাসীর উদ্দেশ্যে কথা বলবেন অত্যন্ত সংক্ষিপ্তভাবে। তারেক রহমান ছাড়া অভ্যর্থনা অনুষ্ঠানে অন্য কেউ বক্তব্য দেবে না। এভারকেয়ার থেকে চলে আসবেন বাসভবনে। সালাউদ্দিন আহমদ বলেন, 26 তারিখ বাদ জুমা বাসা থেকে বের হয়ে প্রথমে যাবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে, তারপর সাভার স্মৃতিসৌধে যাবেন। 27 তারিখ নির্বাচন কমিশনে ভোটার ও এনআইডি কার্ড কার্যক্রম সম্পন্ন করে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এরপর পঙ্গু হাসপাতালে জুলাইয়ের আহত যোদ্ধাদের দেখতে যাবেন। মানুষের দুর্ভোগ যেন না হয় তাই সোহরাওয়ার্দী উদ্যানে কিংবা মানিক মিয়া এভিনিউয়ের মতো রাজধানীর কেন্দ্রে অভ্যর্থনা অনুষ্ঠান করা হয়নি উল্লেখ করে সালাউদ্দিন বলেন, বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে ক্ষমা চান সাধারণ মানুষের অসুবিধা ও কষ্টের জন্য, যা মানুষের দুর্ভোগের কারণ হয়। তারেক রহমান তা পছন্দ করেন না। নির্দেশনা পালনের শতভাগ চেষ্টা করার পরও মানুষের আবেগের কারণে এ অনুষ্ঠান। সার্বিক প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, অভ্যর্থনা অনুষ্ঠানের 20টি মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স, মঞ্চের কাছাকাছি 6 সজ্জার মেডিকেল ক্যাম্প ও আইসিইউ সুবিধা সম্পন্ন অ্যাম্বুলেন্স থাকবে।